মায়ের বাড়িতে যাব বলে এতগুলো রান্নাবান্না করার পরে পট করেছি, সেই পটের উপরে তরকারির নাম লিখে ফ্রিজ আপ করে দিয়ে আসলাম যেন আপনাদের ভাইয়ার খাওয়ার সময় চিনতে কোনো অসুবিধা না হয়। মায়ের বাড়িতে যাওয়ার পরে মাথায় একটাই চিন্তা কাজ করে, আপনাদের ভাইয়া ঠিক মতো রান্নাবান্না করতে পারলো। সে রান্নাবান্না করতে পারে ঠিকই, কিন্তু টাইমটা মেনটেন করতে পারে না। যখন আমি ফোনে শুনতাম তার রান্নাবান্না করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে, তখন আমার অনেক মায়া লাগতো। তাই এবার সমস্ত রান্নাবান্না আমি করে দিয়ে যাব। তো সে সবজি খেতে অনেক পছন্দ করে, তাই প্রথমে লাউটা চড়িয়ে দিলাম। আর এইখানে আমি পুঁই শাক রান্না করছি ডাল দিয়ে। আজকে আমি বাবার বাড়ি যাব, মানে রান্না বান্না কমপ্লিট করার পরেই আমাকে রেডি হতে হবে। তো আমি 1 ঘন্টা সময় নিয়েছি রান্না বান্না করার জন্য। বড় একটা কড়াই ছিল, সেই কড়াইটাতেও আমি অল্প একটু ডাটা চড়িয়ে দিলাম। প্রথমে সমস্ত কুটা বাছা আমি কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে একে একে সব রান্না চড়িয়ে দিয়েছি। রাইস কুকারে পুঁই শাক দিয়ে মুসুরের ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম। এটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই এইখানেই দিয়ে দিয়েছি। রান্না বান্নার মাঝে আমি কালকের বেঁচে যাওয়া যে খাবারগুলো ছিল সেগুলো রেডি করে নিচ্ছি সকালবেলায় খাওয়ার জন্য। কালকে একটু মুরগির মাংস রান্না করেছিলাম, পোলাও করেছিলাম, তো সেগুলো বেঁচে গিয়েছে, গরম করে নিলাম। গ্যাসের চুলা, কারেন্টের চুলা সবগুলোতে আমি একসাথে রান্না করছি। তো একে একে যেগুলো সিদ্ধ হচ্ছে সেগুলোতে ফোড়নও দিয়ে দিচ্ছি। ডাটা ভাজির মধ্যে একটু 5 ফোড়ন দিলে ভালো লাগে খেতে, তাই ডাটাটা 5 ফোড়ন দিয়ে রান্না করলাম। আর এই ডাটাটা খুবই ভালো ছিল, অল্প একটু পানি দিয়ে খুব কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছিল। আপনাদের ভাইয়া আলু করলার ভাজির থেকে আলু করলার পুরপুরি খেতে অনেক বেশি পছন্দ করে, তাই সমস্ত মশলা একসাথে মাখিয়ে ভালো করে পানি দিয়ে এটাও চড়িয়ে দিলাম। এই পুরপুরিটার মধ্যে 1-2 পিস মাছ হলে আরো ভালো লাগতো, তবে আজকে বাসায় মাছ নাই, তাই এভাবে রান্না করলাম। এইখানে অল্প একটু করে যে সবজিগুলো বেঁচে গিয়েছিল সবগুলো একসাথে দিয়ে একটা নিরামিষ রান্না করে নিলাম। সব রকম সবজি দিয়ে রান্না করা নিরামিষ খেতে আমার অনেক ভালো লাগে, আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। তাড়াহুড়ো করে 1 ঘন্টার মধ্যে সব রান্না বান্না কমপ্লিট করে নিতে পেরেছিলাম। আর ঠান্ডা হওয়ার পরে আমি প্রত্যেকটা পটের গায়ে নাম লিখে রেখেছিলাম। আপনাদের ভাইয়া যখন যেটার খেতে ইচ্ছা করবে তখন সেটাই বের করে খেতে পারবে। তো এইদিকে আমার ছেলের জন্য একটা কেক নিয়ে যাব বলে কেকও রান্না করছিলাম। দুপুর 2টা বেজে গিয়েছে, কিন্তু কেক এখনো হয়নি। এইদিকে ট্রেনের সময়ও হয়ে যাচ্ছে, তো যে অবস্থায় ছিল সেই অবস্থাতে আমি প্যাকেট করে নিয়ে চলে এসেছি। আর এইখানে বুড়ির জন্য কিছু খাবারও কিনে নিচ্ছিলাম। ঠিক দুপুরবেলায় বের হয়েছি, রোদ তো একদম মাথার উপরে, ভীষণ গরম লাগছিল, বাচ্চা নিয়ে খুবই সমস্যায় পড়ে গিয়েছিলাম। এদিকে কোনো রিক্সাও পাচ্ছিলাম না, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা রিক্সা পাই। এইদিকে ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আবার আপনাদের ভাইয়া বাসা থেকে বাইকটাও নিয়ে আসেনি। তো যাই হোক, অনেক টেনশন করার পরে আমরা একটা রিক্সা পাই অ্যান্ড টাইম মতোই প্ল্যাটফর্মে পৌঁছাতে পারি। মেয়েটাকেও একটু সাজুগুজু করাতে পারিনি, এমনকি আমি হিজাবটাও টাইমের কারণে বাঁধতে পারিনি, খুবই তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছে। এবার আমরা মামে ট্রেনের সিটটাও ভালো পেয়েছি, দুইজনে জানালার পাশে বসে হাওয়া খেতে খেতে চলে যাচ্ছি। ওয়েদার অনেক বেশি গরম ছিল, আর অনেক দিন থেকে বৃষ্টিও হয় নাই, ধুলা উঠছিল প্রচুর। এইবার মায়ের বাড়িতে গিয়ে আমি একটু শান্তি মতো থাকতে পারবো, কারণ আপনাদের ভাইয়ের রান্না বান্না নিয়ে আমাকে আর কোনো টেনশন করতে হবে না। ট্রেনের জার্নিতে আমাদেরকে 1.5 ঘন্টা মতো সময় লাগে, তো এর মধ্যে আকাশে অনেক বেশি মেঘ করে। প্রথমে ওয়েদারটা খুবই গরম ছিল, কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, অনেক ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।